প্রতি 3,000 ভোটারের জন্য আমরা একটা কেন্দ্র করেছি। 4 লাখ যদি ভোটার হয়ে থাকে তাহলে 3,000 গড়ে 3,3500 জন্য এতগুলা কেন্দ্র, ধরেন 120টা কেন্দ্র, তাহলে 120টা কেন্দ্রের যে পৃথকভাবে যে রেজাল্টটা হবে আর 16,000-এর জন্য পৃথকভাবে রেজাল্টটা করতে তো সময়ের বেশি লাগবে। না জানাটা তো ত্রুটি হতে পারে, অপরাধ না। তার কারণ হচ্ছে যে সব কিছু যে সব সময় আমার জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। আমি তো বলছি যে আমার জানা নেই, কিন্তু আমি দায়টা তো নিচ্ছি আপনার, যে আপনাদের না যাওয়ার কারণে যে তত্ত্বগত বা অবস্থানগত যে বিষয়টা হচ্ছে এটা মিসইনফর্ম, আমার কাছে হয়তো সেভাবে আমি বুঝতে পারি নাই, তো আমারই অযোগ্যতার ব্যাপারটা আছে। একজন প্রবাসী তিনি যদি দেশে এসে ওনার ব্যালটটা পোস্ট করেন, সেটা গণনায় হবে কি না? উত্তর হচ্ছে না, না। তার কারণ হচ্ছে যে প্রবাসী জিও লোকেশন ট্র্যাক করার পরেই তার ব্যালটটা আসতে হবে, এবং আমাদের মেল প্রসেসিং সেন্টার একটা হচ্ছে যে আপনার এয়ারপোর্টে এবং তেজগাঁয়ে, এর মাধ্যমে ফিল্টার্ড হয়ে আসতে হবে। আচ্ছা, সেটা থেকে বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের এবং সে ব্যক্তি পর্যায়ের না, অবশ্যই ব্যক্তি পর্যায়ে। আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ইসি নির্ভর কিনা, আপনাদেরকে সবিনয়ে জানাচ্ছি ইসি মোটেই নির্ভর না। একটা জিনিস এখানে আমাদের একটা বোধহয় মানে আমাদের দিক থেকেও হয়তো মানে ল্যাক অফ কমিউনিকেশন থাকতে পারে, সেটা হচ্ছে যে একটা আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করা আর ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে এনকোয়ারি আপনার অভিযোগ করার ভিতরে সময়ের একটা পার্থক্য আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব। আমাদের এখানে যদি অভিযোগটা করা হয়, আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে 1 থেকে 2 দিন সময় লাগে। 2টা ব্যালট পেপার, একটা প্রবাসীদের জন্য এবং একটা দেশের অভ্যন্তরে যে ব্যালট পেপারটা ব্যবহার করা হচ্ছে এটার ভিন্নতা, সেই কারণে। এবং যেমন আপনার জানেন যে প্রবাসীদের কাছে যে ব্যালট পেপারটা দেওয়া হচ্ছে সেটা A4 সাইজের দুই পাশেই আছে, কাজেই ভোট দেবেন একটা, তার মানে 119টা আপনার সিম্বলকে স্ক্যান করতে হবে এবং স্ক্যান করতে হবে চোখ দিয়ে। তো সেই জন্যে আপনার ত্রুটিমুক্ত রাখার জন্য এই জায়গাতে একটু সময় বেশি লাগবে, এবং একটু না, এখন কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে কত ভোট এসে পৌঁছাচ্ছে সেটার উপরে নির্ভর করছে। তো আমরা এই জিনিসটা তো আমাদের দিক থেকে সর্বোচ্চ মানে চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে